প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন জায়গায় আমি এসেছি। এটি হচ্ছে মহেশখালী যে জেটি রয়েছে। আপনারা জানেন কক্সবাজার থেকে অনেকগুলো পর্যটক এই মহেশখালী ভ্রমণে আসেন। এই মহেশখালী জেটির খুব কাছেই হচ্ছে ফয়সাল ডাইন। ফয়সাল ভাই খুব চমৎকারভাবে একটি সুন্দর পরিবেশে রুফটপ রেস্টুরেন্টের মতো করে সাজিয়েছে এই ফয়সাল ডাইনটি। আপনারা জানেন এখানে খাবারের গুণগত মানটা খুবই ভালো। যারা এতদিন পর্যন্ত এখানে এসেছেন সবাই ভালো এবং পজিটিভ রিভিউ দিয়েছেন। আমরা এখানে এসে এদের আতিথেয়তা এবং এদের আচার ব্যবহার সবগুলো আমরাও মুগ্ধ হয়েছি। আশা রাখছি আপনারা যারা ভ্রমণে আসবেন তারা একটিবার হলেও ফয়সাল ডাইনে এসে তাদের খাবারের মানটা একবার যাচাই করবেন। এত সুন্দর মুগ্ধ পরিবেশে বসে রাতের ডিনার যখন আপনি সারবেন তখন সত্যিই আপনার মনটাকে অনেক বেশি প্রসারিত করে তুলবে। আমি ফয়সাল ডাইনের পুরো চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, ফয়সাল ডাইনের উপরে রুফটপ রেস্টুরেন্ট যেমনটা দেখতে পেয়েছেন, ঠিক তেমনি তাদের ইনডোরের মধ্যে খুব চমৎকার একটি ডাইনিং স্পেস রয়েছে। এখানেও চাইলে আপনারা অনায়াসে ডিনার করতে পারবেন এবং সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে খাবার খেতে পারবেন। যারা কক্সবাজার থেকে আপনারা বুট নিয়ে আসেন তারা সহসাই এখানে এসে তাদের সুন্দর আতিথেয়তায় আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর একটি পরিবেশ, যে পরিবেশটার কথা আমরা বলছিলাম সেটি হচ্ছে ফয়সাল ডাইন। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানকার ভিতরে পরিবেশটা কতটা সুন্দর এবং পরিচ্ছন্ন। মহেশখালী থেকে যারা যাচ্ছেন এবং কক্সবাজার থেকে যারা আসছেন তাদের জন্য বসার সুব্যবস্থাও রয়েছে এখানে। দর্শক, ফয়সাল ডাইনের সবচেয়ে সুন্দর একটি প্লেস হচ্ছে তাদের একদম ফ্রন্ট সাইডে যে বিষয়টা আছে সেটি। এখানে মহেশখালীর একটি ঐতিহ্য তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে পান। এই যে দেখতে পাচ্ছেন পুরো মহেশখালীটাকে তারা একটি পানের মধ্য দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে তারা বোঝাতে চেয়েছে আসলে মহেশখালীতে কি কি দৃশ্যমান জায়গা রয়েছে সেটি তারা এই চমৎকার একটি জায়গার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে। রাতের সৌন্দর্য যেমন দিনে যেমন আপনারা দেখবেন, ঠিক তেমনি রাতের সৌন্দর্যও আপনারা দেখে মুগ্ধ হবেন। আপনারা যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন সারা বাংলাদেশ থেকে আপনারা যারা আসেন তারা অবশ্যই একটিবার হলেও যেটি ক্রস করার পর এই ফয়সাল ডাইনে এসে ডিনার করেন অথবা দুপুরে লাঞ্চ করেন, যেটি করেন না কেন তাদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে যাবেন, এটি আমরা কথা দিচ্ছি। এত সুন্দর একটি পরিবেশে আমরা যেমন আপনারা এসে মুগ্ধ হয়েছি ঠিক তেমনি আপনারাও মুগ্ধ হবেন সে আশা করছি। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।